উদ্ভাবনী একজন নেতা ও একজন অনুসরণকারীর মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। আমি মনে করি মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন। এটি জীবন থেকে পুরনো জিনিস মুক্ত করে দেয়। যখন আপনি উদ্ভাবন করবেন তখন আপনার কিছু ভুল হবে। সবচেয়ে ভালো হয় যদি সেগুলো দ্রুত স্বীকার করে নেন এবং সাথে সাথে আপনার অন্য উদ্ভাবনগুলো আরো উন্নত করার কাজে লেগে যান। বিশ্বের সেরা ধনী হওয়া আমার কাছে মুখ্য বিষয় নয়, বরং রাতে ঘুমাতে যাওয়ার সময় নিজেকে যেন বলতে পারি যে হ্যাঁ, আমি সত্যি দারুণ কিছু করেছি। আপনার সময় সীমিত, সুতরাং অন্য কারো জীবন যাপন না করে বরং নিজের জীবনটাকে যাপন করুন। কখনো কখনো জীবন আপনার মাথায় ইট দিয়ে আঘাত করবে, তখন বিশ্বাস হারাবেন না। যদি দেখি যে বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে আমি উত্তরে নিজেকে হ্যাঁ বলতে পারছি না, বুঝতাম একটা নতুন কিছু পরিবর্তন করা শীঘ্রই দরকার। মানুষের সঙ্গে সহজ ব্যবহার করা আমার কাজ নয়, আমার কাজ হচ্ছে মানুষকে দিয়ে আরো ভালো কিছু করানো। নিজের মন আর অনুভূতির কথা শোনার সাহস রাখবেন। ওরা ঠিকই জানে আপনি আসলে কি হতে চান, বাকি সব কিছুই গৌণ। যে লোকেরা ভাবতে পারে যে তারা পৃথিবী বদলে দিতে পারে, তারা সেটাই করে দেখায়। আপনার জীবনের প্রতিটি মুহূর্তই আপনার ভবিষ্যৎকে রূপদানে কাজ করে। সুতরাং জীবনের প্রতিটি মুহূর্তকেই সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। আমি অনেক কিছুই না কিনে বসে থাকি, কারণ আমার কাছে সেগুলো হাস্যকর মনে হয়েছে। নিজের ক্ষমতা, গন্তব্য, জীবন, কর্ম, এই বিশ্বাসগুলো কোনোদিন আমাকে ছেড়ে যায়নি, আমার জীবন বদলে দিয়েছে। কখনোই নিজের মতামতকে অন্যের মতামত দ্বারা প্রভাবিত হতে দেবেন না এবং আপনার ভেতরের স্বরটি থেকে অন্যের আওয়াজ বের হতে দেবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের হৃদয় এবং সজ্ঞানকে অনুসরণের সাহস ধারণ করুন। অ্যাপেল থেকে বিচ্যুত হওয়ার ঘটনা ছিল আমার জীবনে ঘটে যাওয়া শ্রেষ্ঠ ঘটনা। আমার জীবনে সেরা একটি সময় প্রবেশের পথ করে দিয়েছিল এই ঘটনাটি। সক্রেটিসের সঙ্গে একটি সন্ধ্যা কাটানোর জন্য আমি আমার সব প্রযুক্তি দিয়ে দিতে রাজি। যে কোনো সময় মরে যেতে পারি, এই চিন্তাই আমাকে জীবনে বড় বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। বাহিক সব আকাঙ্ক্ষা, অহংকার, লজ্জা, ভয়, হেরে যাওয়ার ভয় সবই তুচ্ছ হয়ে যায় মৃত্যুর মুখে। থেকে যায় শুধু সত্যিকারের প্রয়োজন। আমার বয়স যখন 17, তখন কোথায় যেন পড়েছিলাম, যদি প্রত্যেক দিন এমন ভাবে কাটাও যেন আজই তোমার জীবনের শেষ দিন, একদিন না একদিন ব্যাপারটা সত্যিই হবে। এই উক্তিটি আমাকে গভীরভাবে অনুভূত করল। আমি বিগত 30 বছর প্রতিদিন সকালে আয়নার দিকে তাকিয়ে নিজেকে বলি, তুমি আজ যা যা করবে প্ল্যান করেছো, আজ যদি তোমার জীবনের শেষ দিন হতো তবুও কি তুমি তাই করতে? ক্ষুধার্ত থাকো, অসাধারণ সব কাজ করুন এবং সামনে এগিয়ে যান। আমি মনে করি আপনি যদি এমন কোনো কাজ করেন যা প্রশংসা কুড়ায়, তাহলে আপনার উচিত আরো ভালো কোনো কাজ করা। একটি প্রশংসা কাজ নিয়েই বেশি দিন পড়ে থাকবেন না, সবসময় এরপর কি করা যায় তা নিয়ে ভাবেন। জীবন নিয়ে সন্তুষ্ট থাকার একমাত্র উপায় হচ্ছে চমৎকার কোনো কাজ করা। আর কোনো কাজ তখনই চমৎকার হবে যখন আপনি আপনার
কাজকে ভালোবাসবে। যদি এখনো আপনার ভালোবাসার কাজ খুঁজে না পান, তাহলে খুঁজতে থাকুন, অন্য কোথাও স্থায়ী হয়ে যাবেন না। দুটি বিন্দুকে সামনের দিকে তাকিয়ে জোড়া লাগানো সম্ভব নয়, পিছনের দিকে তাকিয়ে তা করা যায়। আপনাকে বিশ্বাস রাখতে হবে যে বিন্দুগুলো ভবিষ্যতে কোনো এক সময় মিলে যাবে। আপনাকে কিছু জিনিস বিশ্বাস করতেই হবে। মৃত্যু আছে বলেই জীবন আমি অনেক সহজভাবে নিতে পেরেছি। পৃথিবীতে এসেছিলাম একদম নগ্ন হয়ে, ফিরে যেতে হবে তেমনি খালি হাতে। হারানোর কিছুই নেই আমাদের, তাহলে কেন খামাখা মানুষের প্রত্যাশার চাপ বয়ে বেড়াবো? তোমার হৃদয়ে যা বলে, মন যা চায়, সেটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। পৃথিবীতে সবচেয়ে দামি বিছানা কি জানেন? তা হলো হাসপাতালের মৃত্যু শয্যা। আপনাকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য আপনি একজন গাড়ি চালক রাখতে পারেন। আপনার নিযুক্ত কর্মচারীরা আপনার জন্য অনেক টাকা আয় করে দিবে, কিন্তু এটাই সবচেয়ে বড় সত্য, গোটা পৃথিবী চষে পৃথিবীর সব সম্পদ দিয়েও একজন মানুষ পাবেন না যে আপনার রোগ বয়ে বেড়াবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।